This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল সকাল উদ্বেগের খবর, তার কারণ শহর কলকাতা, খাস শহর কলকাতায় গুলি চলেছে। গতকাল লেক গার্ডেন্স আর আজ টালিগঞ্জ থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠের চেষ্টা, লুঠে বাধা পেয়ে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। যদিও সেই তথ্য খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কি ঘটেছে একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমার সহকর্মী সোমা দাস। সোমা, এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমা, কেন গুলি, কোথা থেকে গুলি আসছে, কি কারণে গুলি চললো, কি জানতে পারছো, পুলিশ কি বলছে? দেখো, খাস কলকাতায় এরকম একটি ঘটনা, সেটা কিন্তু চিন্তার কারণ। একেবারে টালিগঞ্জ এলাকার একটি জনবহুল এলাকার মধ্যে এই যে আবাসন দেখতে পাচ্ছ, এই আবাসনের নতলাতে থাকে একটি পরিবার। সেই পরিবারে বয়স্ক দুজন মানুষ থাকে। যেটা অভিযোগ রয়েছে যে সাফাই কর্মী, এই বাড়িতেই সাফাই কর্মী হিসেবে কাজ করেন সন্দীপ বলে এক ব্যক্তি, সে গতকাল তার দুজন সঙ্গীকে সঙ্গে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ টালিগঞ্জের যে আবাসনটি, এই আবাসনের যে রাস্তাটা আমি দেখাতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড তালা দিয়ে রেখেছে। এই পথ দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ এই যে বিল্ডিং, এখানে ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু রীতিমতো কে ঢুকছে, তার পরিচয়পত্র, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু নথিভুক্ত করতে হয়। পাশাপাশি কিন্তু সিসিটিভি রয়েছে। পরিচিত ব্যক্তি এই বাড়িতে ঢুকতে পারে, সেরকমই কিন্তু এখানকার নিয়ম। এই যে সন্দীপ, যে সাফাই কর্মী হিসেবে কাজ করে, সে কিন্তু পরিচিত, এই পথ দিয়েই কিন্তু সে ভেতরে ঢুকেছিল। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আবাসনের যে গেট রয়েছে, এই মুহূর্তে তালা দিয়ে রেখেছে সিকিউরিটি গার্ড। গতকাল এই পথ দিয়েই কিন্তু সাফাই কর্মী, গতকাল কি ঘটনা? আমি ছিলাম না। এই যে সাফাই কর্মী সে বাড়িতে ঢুকে গেল, আমি ছিলাম না। বুঝতে পারছো যে নিরাপত্তা কর্মী, সে কিন্তু বলছে গতকাল কিন্তু সে ছিল না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু খুবই আতঙ্কের কারণ। এই বুঝতেই পারছো যে একেবারে সাফাই কর্মী, সে পরিচিত, সে দুজন ব্যক্তিকে নিয়ে আসে এবং গুলি চালানো হয় বলে অভিযোগ। যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ বাড়ির যে দুজন প্রবীণ ব্যক্তি রয়েছে, তারা যেটা বলেছে যে তারা ভেতরে ঢুকে লুঠের চেষ্টা করে এবং যখন তাদেরকে বাধা দেওয়া হয় তখন তারা গুলি চালায়। যে নামটা উঠে আসছে, যে সন্দীপ, যে নামটা বলছো, এই সন্দীপের পরিচয় কি? এই সন্দীপ সাফাই কর্মী হিসেবে এই বাড়িতে ঢুকেছিল, তার কাছে গুলি এলো কোথা থেকে, আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? পুলিশ এই প্রশ্নগুলোর কি উত্তর কিছু দিতে পারছে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু যে অভিযোগটা দেওয়া হয়েছে এই বাড়ি থেকে, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পরিচিত ব্যক্তি অর্থাৎ সন্দীপ, সে কিন্তু নিজের দুজন যে ব্যক্তি পরিচয় দিয়ে কিন্তু তাকে ভেতরে নিয়ে আসে। অর্থাৎ বলে সে তার দুই বন্ধুকে নিয়ে আসছে এবং যে এই দেখতে পাচ্ছ এতগুলো ফ্ল্যাট রয়েছে, এখানে অন্যান্য সাফাই কর্মীদের প্রয়োজন রয়েছে, তাদেরকে কাজে নিয়োগ করা হবে, এরকমই কিন্তু এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে বলেছে সন্দীপ। তারপরেই কিন্তু এই দুজনকে নিয়ে তারা ভেতরে ঢোকে। খুব স্বাভাবিকভাবে সন্দীপ সে দীর্ঘদিন ধরে এখানে কাজ করে আসছে, যেটা জানতে পারছি ঝাড়খণ্ডের বাসিন্দা। সে পরিচিত সাফাই কর্মী হিসেবে কাজ করে বলেই কিন্তু নিরাপত্তারক্ষী সে কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। ভেতরে প্রবেশ করার পরে এই আবাসনের একেবারে ওপর তলায় সেখানে তারা পৌঁছে যাওয়ার পরেই কিন্তু যেহেতু সে এখানকার সাফাই কর্মী, তাই ভেতর থেকে দেখে গেট খোলা হয়। কিন্তু তারপরেই তাদেরকে, অর্থাৎ প্রবীণ যে ব্যক্তি ছিল, বয়স্ক এক মহিলাও ছিলেন, তাদেরকে কিন্তু মুখে টেপ বেঁধে তাদেরকে কিন্তু লুট করার, অর্থাৎ তাদের ঘরে যে সমস্ত জিনিস রয়েছে লুট করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তারপর যখন তারা বাধা দেয়, বড় যেটা অভিযোগ সেটা কিন্তু যে গুলি চালায়, যে দুষ্কৃতীরা এসেছিল তারা গুলি চালায় এবং সেই গুলির যে শব্দ, যাদের বাড়িতে এটা হচ্ছে তারা যেমন বলছেন এবং এই আবাসনে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে গুলি চালানোর শব্দ সেটাও কিন্তু তারা শুনতে পেয়েছেন। ফলে বুঝতেই পারছো যেভাবে ঘটনাটা ঘটছে, যে সাফাই কর্মী সে পরিচিত, সে আগের এই কি করে গেছে, এখানে দুজন। তার মানে একটা বিষয় ঠিক, এই সাফাই কর্মী, তার নাম কি সন্দীপ জানা যাচ্ছে, তো এই সাফাই কর্মী আগে থেকে একটা প্ল্যান করে তারপরে এরকম কাণ্ড ঘটালো। উদ্দেশ্যটা কি ছিল? শুধুমাত্র লুট? একেবারে দেখো,
আমরা প্রাথমিকভাবে পুলিশের থেকে যেটা জানতে পারছি যে লুট করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এসেছিল এবং যে সঙ্গেই কিন্তু যারা এখানে ছিলেন তারা চেঁচামেচি করেন এবং ফ্ল্যাটের অন্যান্য যারা বাসিন্দারা তারা নেমে আসেন, তাই কিন্তু বড়সড় কোনো ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পেল। অর্থাৎ তারা যেহেতু ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা দৌড়ে আসেন, তাদের রক্ষা করতে আসেন, এক রাউন্ড গুলি চালানো হয় এরকমই কিন্তু অভিযোগ রয়েছে। তবে এই যে গুলি চালানোর অভিযোগ সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। গতকালই তারা যে অভিযোগ করেছে থানায়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল লালবাজারের গুন্ডা দমন শাখা তারা কিন্তু এই 3 জন অর্থাৎ যে সাফাই কর্মী সন্দীপ তার সঙ্গে যে 2 জন দুষ্কৃতী এসেছিল তার সেই 2 জন মোট 3 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। তবে কী উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল প্রাথমিকভাবেই যেটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু লুট, ছিনতাই, ডাকাতির উদ্দেশ্যেই তারা এসেছিল। ডাকাতি এই কারণেই বলছি কারণ তারা কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। একেবারে ভর সন্ধ্যেবেলায় এরকম একটু জনবহুল স্থানে সেখানে ফ্ল্যাটে উঠে বন্দুক দেখিয়ে গুলি চালিয়ে তারা কিন্তু লুটের চেষ্টা করেছে, সেরকমই কিন্তু অভিযোগ রয়েছে। এবং পাশাপাশি এলাকার যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে বুঝতে পারছি জনবহুল এলাকা, কারণ টালিগঞ্জ এলাকা রবীন্দ্র সরোবর যে মেট্রো স্টেশন লাগোয়া এই চত্বর এবং সেখানে এই ধরনের ঘটনা। ভর সন্ধ্যেবেলা গুলি চলেছে এবং গুলি চলেছে লুটের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এরপর কি উদ্দেশ্য ছিল তাদের আর কি প্ল্যান ছিল সমস্তটাই জানার চেষ্টা করছে পুলিশ। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ।